ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে গোপনে যে কারো বউকে বিছানায় হাজির করতে পারবেন এই নকশাটির দ্বারাই বান মেরে। আপনারা অনেকেই আছেন যে কারো বউকে আপনার ভালো লাগছে, সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি, অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার খালা হয়, অথবা সম্পর্কে আপনার আন্টি হয়। সেটা আপনার নিজের হতে পারে, অথবা আপনার দূর সম্পর্কে হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার মামাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে। তার সাথে আপনি মিলন করছেন, সংঘর্ষ করতে যাচ্ছেন, কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কারণ আপনার বন্ধুর বউকে যদি আপনার ভালো লাগে, তো আপনার বন্ধুর বউ যদি আপনি যাই বলেন যে তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, তাকে আপনি পছন্দ করেন, এটি যদি আপনি বলেন, আপনার বন্ধুকে যদি বলে দেয়, আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং আপনার বন্ধুর সামনে আপনি সারা জীবন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। সম্পর্ক তো নষ্ট নষ্ট হলো, কিন্তু আপনার বন্ধুর সামনে দেওয়ার কখনো সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আবার দেখা যাচ্ছে আপনার চাষিকে আপনার পছন্দ লাগছে, সেটা আপনার দুঃসম্পর্ক হতে পারে, অথবা আপনার নিজের হতে পারে। তো তাকে আপনার যদি ভালো লাগছে এবং আপনি যদি আপনার ওই চাষিকে মিলন সবাস করে কথা বলেন, যদি আপনার চাচাকে বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি আপনার বলে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, তো তাহলে আপনার মান সম্মান থাকলো না। আর মান সম্মান এমন একটি জিনিস, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একবার হারালে টাকা দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। তো ভিউয়ার্স, এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, অথবা তাকে যখন আপনি দেখেন, সে যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সমাবাস করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে, কিন্তু তার দিকে শুধু দুই চোখ ভরে দেখেন আর মনে মনে কল্পনা করেন, বাস্তবে কিছু বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে। আবার আপনারা অনেকেই আছেন যে বলতে যায় আপনারা ঘুরে চলে আসেন, আজকে বলবেনই, কিন্তু যখনই বলতে যান তার সামনে যাই বলবেন, তখনই মাথার মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে, তাকে যদি আপনি এখন বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা দেখা যাচ্ছে আপনার সঙ্গে যদি টোটালি কথাবার্তা বন্ধ করে দেয়, অথবা আপনার পরিবারকে যদি কাউকে যদি বলে দেয়, এই চিন্তা আপনাগুলো মাথায় চলে আসে, তখন আর আপনি বলতে পারেন না, তখন আবার ঘুরে চলে আসেন। আবার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে যখন আবার আসে, তাকে আবার দেখার মতো তাকে কাছে পাইতে ইচ্ছা করে, আবার নিয়ত করেন যে যাবেন, যাই বলবেন, কিন্তু আবার অটোমেটিক মাথার মধ্যে চিন্তা চলে আসে মান সম্মানের। তো মান সম্মানের ভয় আর বলতে পারেন না। তো বিশ আপনাকে বলতেও হবে না, সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আপনি নিজের মুখে বলতে পারতেছেন, আপনাকে বলতেও হবে না। আর আপনি তার পিছিয়ে পিছিয়ে একদিন ঘুরছেন, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এই নকশাটি প্রয়োগ করার পরে। তো বিয়াস, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি যে কারো বউকে আপনি আপনার বিছানায় হাজির করতে পারবেন গোপনে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, সব কিছু বলে দেবো। তার আগে ব্যস্ত আপনাদের কাছে আমার হাত জোড়ানো, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়াস, আপনারা কিন্তু দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কী কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে করে অঙ্কন করবেন, বন্ধুকে গুলি মেশাবো, কাজের ফলাফল মিশাবো না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণ ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র রবিবার দিনই এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে।
তো বেশ প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে একটি কালো কালি কলম আর একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে, এই নামের জায়গায় আপনার নিজের নাম লিখবেন, আর এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার বিছানায় জায়গায় হাজির করতে চাচ্ছেন এবং যে নারীকে বিছানায় হাজির করে মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে মিলন সবাস করার জন্য এতদিন পিছিয়ে ঘুরছেন, তার যে নামটি, সে নারীর যে নামটি, সে নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি আপনার ডাইন হাত অথবা বাম হাতে আপনি নকশাটি নেবেন। নেওয়ার পরে আপনি আপনার বিছানায় যাকে আপনি হাজির করতে চাচ্ছেন, আপনার যে পছন্দের নারীকে, ওই পছন্দের নারীকে আপনাকে পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক কলা কৌশলে শুধু একবার তার শরীরে স্পর্শ করতে হবে নকশাটি। স্পর্শ করার পরে আপনি যে বিছানায় তার সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন, যে বিছানায় তাকে আপনি হাজির করতে চাচ্ছেন, ওই বিছানার নিচে যায় আপনাকে নকশাটি যায় রাখতে হবে। রাখার পরে আপনাকে একবার খালি বলতে হবে, অমুক আমার বিছানায় হাজির হোক। অমুকে থেকে তার নামটি বসাবেন। একবার বলবেন, বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছে কাপড় করে আপনাকে লাগাতে বলবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে, গোপনে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজে থেকে আপনাকে বলবে এবং নিজে এসে আপনার কাছে ধরা দেবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তারপর থেকে ইচ্ছে মতো ভোগ করতে পারবেন, ইচ্ছে মতো মিলন করতে পারবেন, যখন খুশি যখন ইচ্ছা, এবং যেখানে আপনি ডাকবেন সেখানে ছুটে আসবে এবং তার রূপ যাবেন আপনাকে উজাড় করে দিবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিশ্রাম তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।